চোরের রাজা মহারাজা বিএনপি, 5 বার যারা বিশ্ব চ্যাম্পিয়ন তারা। বিএনপি নেতৃবৃন্দের আগে তারেক রহমানের অর্থ পাচার নিয়ে কথা বলতে হবে। আমরা এই পাচারকৃত অর্থের হিসাব চাই। 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর তারেক রহমানের দুর্নীতি, অর্থ পাচার প্রাতিষ্ঠানিক রূপ নেয়। তারেক রহমান অবৈধ উপায়ে অর্জিত হাজার হাজার কোটি টাকা তখন দেশের বাইরে পাচার করে, যার মধ্য দিয়ে সে বিদেশে অঢেল অর্থবিত্তের মালিক এবং দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসাবে লন্ডনে বসে সেই অর্থবিত্ত নিয়ে বিলাসী জীবনযাপন করছে। মানি লন্ডার নিয়ে যদি অর্থ পাচার নিয়ে কথা বলতে গেলে বিএনপি নেতৃবৃন্দের আগে তারেক রহমানের অর্থ পাচার নিয়ে কথা বলতে হবে, কারণ তার পাচারকৃত অর্থের হিসাব, অর্থের পরিমাণ এটা দেশে বিদেশে কারো অজানা নয়। আমরা এই পাচারকৃত অর্থের হিসাব চাই। মানি লন্ডারিং মামলায় তারেক রহমান দণ্ডপ্রাপ্ত হয়েছে। জাতিসংঘের সংস্থা ইউএনওডিসি এবং বিশ্বব্যাংকের যৌথ একটা প্ল্যাটফর্ম স্টার, যা স্টোলেন অ্যাসেট রিকভারি ইউনিট হিসাবে পরিচিত, এই ইউনিটের সহযোগিতা সিঙ্গাপুর থেকে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর পাচারকৃত টাকা একটা অংশ সরকার দেশে ফেরত আনতে পেরেছে। টাকা পাচারের অভিযোগে এবং দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী যে দলের নেতৃত্বে থাকে, আজকে বিএনপির প্রধান নেতাই হচ্ছে তারেক রহমান। এখন এই দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী যে দলের নেতৃত্বে থাকে, সে দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না এবং সেই দলের জনগণের কাছে বিশ্বাসযোগ্যতার প্রমাণ রাখতে পারে না। বিএনপি কখনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি, ভবিষ্যতেও করতে পারবে না। এখানে একটা বিষয় আমি বলতে চাই, দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য বিএনপি গঠনতন্ত্র থেকে দুর্নীতি বিরোধী 7 ধারা বাতিল করেছে হঠাৎ।